আপনারা জানেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে এবং জুলাই আন্দোলন চলাকালে আমাদের হল পর্যায়ের শিক্ষার্থীদের সাথে তৎকালীন হল প্রশাসনের একটি সমঝোতা হয়েছিল এবং একটি লিখিত সিদ্ধান্ত হয়েছিল যে হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি হল পর্যায়ে থাকবে না। আজকের এই শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্য দিয়ে এটা বোঝা গেল যে আসলে এতদিন হল পর্যায়ে ছাত্র রাজনীতি চলে নাই, কারণ আজকেই তারা প্রথম প্রতিক্রিয়া জানিয়েছে। প্রতিক্রিয়ার কারণ হলো যে আপনারা জানেন একটি ছাত্র সংগঠন হল পর্যায়ে তাদের কমিটি ঘোষণা করেছে, সেটারই প্রতিক্রিয়া তারা জানিয়েছে এবং তারা দাবি করেছে 17ই জুলাই যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা বহাল থাকবে। তারা প্রবোসদেরকে দাবি জানিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রবোসরা এতদিন এই যেহেতু স্ট্যাটাস কোটা ছিল সেটাই বহাল ছিল, তো প্রবোসরা সিদ্ধান্ত চাচ্ছিলেন, তো সেই সিদ্ধান্ত আমরা আজকে জানিয়ে দিলাম। উপাচার্য মহোদয় জানিয়ে দিলেন যে 17ই জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে। সেক্ষেত্রে কমিটিগুলো কি বাতিল হবে কিনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা? দেখেন, কমিটি বাতিল করার এখতিয়ার যারা দিয়েছে তাদের, আমরা তাদেরকে ফোর্স করতে পারবো না, কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না। তারা কেন্দ্রে করতে পারবে, তারা ডাকসু মধুর ক্যান্টিন, কলা ভবন তারা করতে পারবে, যেটা সমঝোতা হয়েছিল, কিন্তু আমরা কোনো ছাত্র সংগঠনকে ফোর্স করতে পারি না যে আপনি বাতিল করেন। কিন্তু আমাদের তরফ থেকে জানানো হয়েছে হল পর্যায়ে এটা নিষিদ্ধ, যেভাবে সিদ্ধান্ত হয়েছিল 17ই জুলাই সেটা বহাল থাকবে। আপনারা যখন বলছেন যে ছাত্রদের নিষিদ্ধ এবং একই সাথে যখন ছাত্র দল হলে কমিটি দিচ্ছে বা ছাত্র শিবির, সেক্ষেত্রে তাহলে ব্যাপারটা কেমন? আপনারা এই দিক থেকে বলছেন এটা নিয়ম ভাঙা হচ্ছে কেন? রাজনীতি করছে, তাহলে কি হচ্ছে? আপনারা নিয়ম ভাঙা হচ্ছে কেন? নিয়ম ভাঙার যে বিষয় সেটা নিয়েই আমরা আগামীকালকে, আজকেই মানে প্রকৃতপক্ষে আজকেই 9 তারিখ 11টার সময় প্রবোস স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, তাদের সাথে আলাপ করব, কারণ প্রত্যেকটা হলেরই একটা পদ্ধতি আছে কিভাবে তারা কাজ করে এবং যে সংগঠনগুলোর কথা বলা হয়েছে তাদের সাথে আমাদের কথা বলতে হবে, কথা বলে তারপরে এই ব্যাপারে হল পর্যায়ে সিদ্ধান্ত নেবে। নাম আছে, তারা হঠাৎ করে নেতা হয় নাই, তারা আগেই নেতা ছিল, শুধু তাদের নাম লিপিবদ্ধ হয়েছিল। এখন তারা কি আগে থেকে এই নেতৃত্ব দেখিয়েছে কিনা সেটা তো বিষয়, কারণ আপনারা জানেন হঠাৎ করে নাম আসার সাথেও নেতা হয়ে যায় না, অনেকদিন নেতা থাকার ফলে তার নাম আসে। কাজের নাম আসা এবং আসার আগে এবং পরে গুণগত কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা যারা, আপনারা জানেন 23টি ছাত্র সংগঠনের সাথে আমরা বহুবার বসেছি বিভিন্ন উপলক্ষে, এবং তারা আমাদের গত 9-10 মাসে তারা অত্যন্ত পরিশীলিতভাবে রাজনীতি করেছে এবং আমরা এখনো বিশ্বাস করি শিক্ষার্থীরা আগামী দিনে ওই পরিশীলিত রাজনীতি চালিয়ে যাবে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস। এই আচরণ বিধিটা নির্ধারণ করবে কে, যে হল পর্যায়ে এই কাজগুলো করা যাবে, এই কাজগুলো করা যাবে না? সেই জন্যই আমাদের আসলে বসতে হবে, এই জন্যই আমরা শিক্ষার্থীদের তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে পারিনি শাস্তির ব্যাপারে। আমাদের এই ব্যাপারে বসে অনেক সিদ্ধান্ত নিতে, এগুলো আইনগত ব্যাপার। আপনি যদি আজকেই বলেন যে আপনি বহিষ্কার, এটা বললেই হবে না, আমি কোর্টে যে আবার এই বহিষ্কার ফেরত আনবো। সো এটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে, সময় লাগবে। আমি তো এখন পর্যন্ত জানি পিছায় নাই। আপনারা কি মনে হচ্ছে এই যে আন্দোলন চলছে, অনেক শিক্ষার্থীরা, আমি আশা করি, কারণ আপনারা দেখেছেন শিক্ষার্থীরা দৃঢ়ভাবে বলেছে ডাকসু আনকম্প্রোমাইজড, ডাকসুর ব্যাপারে তাদের কোনো দ্বিধা নাই, তারা ডাকসু আন্তরিকভাবে চায়, কাজে শিক্ষার্থীরা চাইলে পিছানোর কোনো সুযোগ নাই। কালকে তো প্রবোস কমিটির মিটিং, সেখানে তারা থাকবেন না, ঠিক আছে? কাজেই তাদের সাথে কখন কিভাবে মিটিং করব সেটাও কালকে আলোচনা হবে। স্যার, আপনি বলেছেন যে হল থেকে যাদের নাম এসেছে ছাত্রদল কমিটিতে তাদেরকে নিষিদ্ধ করার ক্ষেত্রে আপনি প্রবোস স্ট্যান্ডিং কমিটির সাথে বৈঠক এবং ছাত্র রাজনীতির নেতৃবৃন্দের সাথে কথা বলবেন, কিন্তু হল থেকে নিষিদ্ধ করার জন্য বা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক জন্য ছাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলার প্রয়োজনীয়তা আছে কিনা? দেখুন, একজন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি নিতে হলে সুনির্দিষ্ট প্রচলিত আইন লাগে, ঠিক আছে? আপনি একটি ছাত্র সংগঠন করেন বলেই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না।
এটা আলোচনা করতে হবে, এটা এটা সহজ ব্যাপার নয়। কাজেই ওই আলোচনাটাই আমরা করব। না, নিষিদ্ধের আলোচনা স্যার ছাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কি যায় কিনা, এটা তো প্রশাসন। না, আমরা নিষিদ্ধের আলোচনা তো করব না, এটা তো 17 জুলাই সেটেলড ইস্যু। আমরা সেটা আলোচনা করব না। কারা কারা থাকবে, কারা কারা অংশগ্রহণ করবে, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরা থাকবে কিনা? আমরা তো কালকে প্রবোজদের সাথে আলোচনা করব, তারপর আমাদের সিনিয়র ম্যানেজার আলোচনা করবে, তখন আমরা ঠিক করব যে কার কার সাথে আমরা বলবো। তাহলে কি স্যার হলগুলোতে আজকে মানে ছাত্র রাজনীতি প্রাথমিকভাবে স্থগিত করা হলো? এটা পুরনো ব্যাপার। হলগুলোর কমিটিগুলোর যে কার্যক্রম সেই বিষয়ে ওটা বহাল থাকলো, তাহলে ওটা বহাল থাকলো। ছাত্রদলের কমিটিগুলো আছে কি তাহলে হচ্ছে দেখুন, স্থগিত আছে? একটা স্থগিত করা না করার এখতিয়ার তো দিবে তারা। আমাদের তরফ থেকে আমাদের বক্তব্য জানিয়ে নির্দেশনাটা দিচ্ছে। তো স্যার আপনাদের কাছ থেকে আসতে হবে না, এটা প্রশাসন থেকে তো আসতে হবে যে তারা কোন কাজগুলো করতে পারবে, কমিটি দেওয়া যাবে কিনা। কারণ রাজনৈতিক কর্মকাণ্ডের ভিতরে তো কমিটি দেওয়া একটা পরে, কারণ সেই বিষয়টা তো খুব স্পষ্টভাবে বলতে হবে যে কমিটি দেওয়া যাবে না। সেই আলোচনাই আমরা আগামী কালকে করব।